আমরা যখন পিসিতে কোনো ক্র্যাক ফাইল ইউজ করতে যাই তখন উইন্ডোজের অ্যান্টিভাইরাস, যেটাকে উইন্ডোজ ডিপেন্ডার বলা হয়, সেই উইন্ডোজ ডিপেন্ডার এসে সেই ক্র্যাক সফটওয়্যারকে কিন্তু ডিলিট করে দিয়েছে। তো আমরা কি কাজ করি, উইন্ডোজ ডিপেন্ডারে গিয়ে ওই উইন্ডোজ ডিপেন্ডারটাকে অফ করে দিই। কিন্তু যখন আমরা পিসিটাকে অফ থেকে অন করতে যাই তখন কিন্তু অটোমেটিক্যালি উইন্ডোজ ডিপেন্ডার অ্যাক্টিভ হয়ে সেই ক্র্যাক সফটওয়্যারটাকে কিন্তু ডিলিট করে দেয়। তখন কিন্তু আমরা ওই ক্র্যাক সফটওয়্যারটাকে আর ইউজ করতে পারি না। তো আজকে আমি এমন একটা ট্রিক শিখিয়ে দিব, আপনি যে যে ফাইল সিলেক্ট করে দেবেন সেই ফাইলটাকে উইন্ডোজের অ্যান্টিভাইরাস ডিলিট করবে না। তো কিভাবে করতে হয় চলুন দেখে আসি। তো প্রথমে আমি আমার পিসিতে চলে যাব, যাওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করব, করার পরে এই যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করব। এরপরে আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবো উইন্ডোজ সিকিউরিটি, এখানে ক্লিক করব। এরপরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনি ম্যানেজ সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ম্যানুয়ালি ক্র্যাক ফাইলটাকে ডিলিট করে কিন্তু এই অ্যান্টিভাইরাসের আন্ডারে এই কয়টা অপশন। তো সবাই যেটা দেখায় সেটা হচ্ছে এগুলোকে কি কাজ করে, অফ করে দেয়। তো এগুলোকে অফ করে দেয়। অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্র্যাক যে ফোল্ডারটা রয়েছে সেটা আপাতত উইন্ডোজের অ্যান্টিভাইরাস ডিলিট করে না, এটা কিন্তু সত্য। বাট আমি যখন এই কম্পিউটারটাকে অফ করে অন করব তখনও কিন্তু আমার এই যে অপশনটা রয়েছে এই অপশনটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার ফলশ্রুতিতে কি করবে, ওই ক্র্যাক ফাইলটাকে ডিলিট করে ফেলবে। ক্র্যাক ফাইলকে যখন ডিলিট করে ফেলবে তখন কিন্তু ক্র্যাক ফাইলটাকে ওপেন করতে পারবো না। তো আমি যে সিস্টেমটা শিখাই দিব সেটা হচ্ছে একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন স্ক্রল ডাউন স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন অ্যাড অর রিমুভ এক্সক্লুশন, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এখানে কিন্তু লেখা আছে অ্যাড অ্যান এক্সক্লুশন, এইখানে আমি ক্লিক করব। এই ক্লিক করার পরে এখানে ফাইল, ফোল্ডার, ফাইল টাইপ, প্রসেস। তো আমরা যেহেতু সফটওয়্যারের ফোল্ডারটাকে আসলে বাঁচাবো, সেভ করব, সেই জন্য আমরা এই ফোল্ডারটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু আমার পিসিতে নিয়ে চলে যাবে। এর মধ্যে আমার যেখানে ওই ক্র্যাক ফোল্ডারটা রয়েছে সেই ক্র্যাক ফোল্ডারটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। তো আমার ক্র্যাক ফোল্ডারটা রয়েছে এখানে, এই যে। তো আপনারা জানেন ফিল্মোরা কিন্তু এমনিতে ইউজ করা যায় না, ক্র্যাক ভার্সনও পাওয়া যায় না, কিন্তু আমি একটা সিস্টেম করে এটাকে নামিয়ে রেখেছি। নামানোর পরে আসলে যখন আমরা অ্যান্টিভাইরাসটা আমি যখন ইউজ করতে যাই তখন কিন্তু এটাকে ডিলিট করে দেয়। তো আমার সামনের ভিডিওতে ফিল্মোরা 12 কিভাবে ডাউনলোড দেবেন এবং ইনস্টল করবেন এবং লাইফ টাইম ব্যবহার করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো আমি কি কাজ করব, উইনশেয়ার ফিল্মোরা এই ফাইলটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু অ্যান্টিভাইরাস যাই করুক আমার এই ফোল্ডারটাকে আর স্ক্যানও করবে না, আবার ডিলিটও করবে না। আর একটু বাকি রয়েছে। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এগুলো সবগুলোকে আপনি অন করে দিতে পারেন। অন করে দিলেও আসলে উইন্ডোজের অ্যান্টিভাইরাস ওই ফাইলটাকে আর খুঁজে পাবে না। তো এই ছিল ভিডিও। তো আমাদের ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।